সংবাদ শেষ করছি রবি ঠাকুরের ছেলে ভোলানো গল্পের নাটক সে এর খবর দিয়ে। নাটকটি মঞ্চে এনেছে পদাতিক নাট্য সংসদ। রবীন্দ্রনাথ তার নাতনি পুপের কাছে ছিলেন আর সব সাধারণ দাদুর মতোই একজন। তাই দাদুর কাছে সবার মতোই পুপেরও আবদার ছিল গল্প শোনার, কিন্তু তখন সে বুঝতেই পারেনি তার দাদু দুনিয়া কাঁপানো একজন সেরা গল্পকার। আরও দেখুন রুমিন নোমানের রিপোর্টে। গল্পে কি না হয় এমন কথা নাটকেও প্রযোজ্য। এই নাটকে বৃদ্ধ চরিত্রে রবি ঠাকুর সারাক্ষণই ব্যস্ত নাতনি পুপেকে গল্প শোনাতে। নাতনি ও নাছর বান্দা, একটি শেষ হলে আরেকটি প্রশ্ন, তারপর আরও গল্প। ওই যে সেদিন তোমার হাতে লাঠিটা দেখে বাঘটা যেমন লেজ গুটিয়ে ওই মৃত্যু পিসির বিছানার নিচে গিয়ে লুকিয়েছিল, এমনই ছিল সেই সব দিন। এবং আজকের নাটক সে। নাট্যকার দেবাশিস ঘোষ নতুনত্বের সন্ধানে আকৃষ্ট হয়েছেন মূলত রবি ঠাকুরের অপেক্ষাকৃত কম আলোচিত এইসব গল্পে, যদিও রবীন্দ্রনাথ এইসব কাহিনীর কোনো নাম দিয়ে যাননি। একটা সময় পরে উনি এগুলাকে সব বইয়ে লিপিবদ্ধ করে ছেড়েছেন, মানে রচনাবলিতে ছেড়ে দিয়েছেন। উনি বলেছেন যে এটা কোনো গল্প না, এটা উপন্যাস না, এটা কবিতা না, এটাকে যে যেভাবে ইচ্ছা ভাবতে পারেন। এটা যদি কিছু না হয় তাহলে এটা কিছুই না। নাম না রাখারই কথা, কারণ কল্পনার কি কোনো নাম থাকে? আর রবি ঠাকুর নিজের এইসব ভাবনা চিন্তা মুহূর্তের কাজ মেটাতে করেছিলেন। তিনি চেয়েছিলেন নাতনি পুপের দুরন্ত চিন্তা জগতের সাথে পাল্লা দিতে, আর সে কারণেই পদাতিক মনে করেছে এটি হতে পারে মঞ্চে অসাধারণ এক প্রযোজনা। মানুষ হওয়া তো সোজা নয়, বলি তোমার এই লেজটা যাবে কোথায়? এটা আমরা কি ট্যাগ করতে পারবে? সে কি গোসাইজি? আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথের মান ক্ষুণ্ণ না করে, আবার একটু সহজ করে তার কিছু শব্দ যেগুলো এই সময়ে এই শব্দগুলোকে ব্যবহার আর হয় না, বা আমাদের বাচ্চারা সেই ব্যবহারটা আর করে না, সেগুলোকে একটু সহজ করে দিয়েছি। এবং করে নিয়ে আমি তার সেই ফ্যান্টাসি, তার কল্পনাটাকে যতটুকু পেরেছি রাখার চেষ্টা করেছি। আরেকটা জিনিস খেয়াল করবেন, তার ৭৯ বছর বয়সে যখন সেটা লিখে, তার যে রসবোধ, কল্পনাবোধ, কৌতুকবোধ, এটা যে এত মজার। পরিণত ও বৃদ্ধ বয়সে রবি ঠাকুরের আষাঢ় এই গল্প একদিকে যেমন শিশুসুলভ, অন্যদিকে বহুমাত্রিক সমাজের অতুলনীয় চিত্র। বৃহস্পতিবার পদাতিক নাট্য সংসদ শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চায়ন করে। রুমিন নোমান, এটিএন বাংলা, ঢাকা।